বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলাতে, যার কারণে এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝড় বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং উত্তরবঙ্গেরও একাধিক অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তো আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে কবে থেকে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হবে। তো ইতিমধ্যে অনেকগুলো চ্যানেল থেকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে যে রবি সোমবার নাকি ব্যাপকভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা একটু সরাসরি দেখে নিই কতটা বাস্তবায়িত হতে চলেছে এই পূর্বাভাস। আগামীকাল তো বন্ধুরা, আগামীকাল সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল ইতিমধ্যে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তার মধ্যে থাকছে দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, চুঁচুড়া, কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, হলদিয়া এবং সুন্দরবন অঞ্চলের বেশ কিছু অংশ। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, বারগুয়ামা এবং ঢাকার বেশ কিছু অংশ। তবে এই যে মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মেঘাচ্ছন্ন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। তবে দুপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গ্যাংটক, শিলিগুড়ি এই দুই জায়গাতে আপাতত। এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের কিন্তু কোনো রকমভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং আগামী শুক্রবার যদি আমরা লক্ষ্য করি, তো আগামী শুক্রবারের দিনও সকালবেলার দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল আবারও মেঘাচ্ছন্ন আমরা লক্ষ্য করতে পারবো। মানে শুক্রবারের দিন থেকে কিন্তু আমাদের বাংলার আবহাওয়ার পরিবর্তন আসতে শুরু করবে। তো বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি প্রথমেই, তো খুলনা, রাজৌর, বরিশাল, বারগুয়ামা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুলনা, কোলাঘাট, চন্দ্রকোনা, খড়গপুর, হলদিয়া, মানে বৃহস্পতিবার দিন সকালে যে যে জায়গাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন ছিল সেই জায়গাগুলো কিন্তু শুক্রবার দিন সকালবেলাতেই কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে শনিবার বিকেলের পর থেকে ঘুরবে আবহাওয়ার আরও একটু পরিবর্তন। সুন্দরবন উপকূল লাগোয়া বিশেষ করে দক্ষিণ ও উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল ও সন্ধ্যার মধ্যে আগামী শনিবার থেকে। পাশাপাশি ডায়মন্ড হারবার, হুগলি, চুঁচুড়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। তবে আপাতত দৃষ্টিতে বাংলাদেশের ক্ষেত্রেও ফিরোজপুর, কলাপাড়া, খেপুপাড়া, খুলনা, বরিশাল, ঢাকা, বারগুয়ামা এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ঝড় শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, শনিবারের দিন যে ঝড় বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু উপকূলের জেলাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এটা কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতেরও তেমনভাবে সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ছাড়া। দেখে নেব রবিবার। তো রবিবার সকালবেলার দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এই সমস্ত অঞ্চলে। পাশাপাশি বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম অল্প বিস্তর সেই উপকূলের জেলা, পাশাপাশি নদিয়া জেলাতে। তবে রবিবারের দিনও কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি পেলাম না। তবে বাংলাদেশের কিন্তু সব জেলাতেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু থাকছে। এই হচ্ছে পূর্বাভাস। তো দেখা যাক কতটা মিলতে পারে। তো পরবর্তী সময়ে আবারও নতুন আপডেট আসবে, তো আপনাদেরকে সেই আপডেট অনুযায়ী কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া হবে। তো কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনার জেলার নাম।